নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সুভাষ শাস্ত্রী। আজকে প্রেম বিবাহ সম্পর্কে কিছু আলোচনা করব। লাভ ম্যারেজ যোগ বা কুণ্ডলিতে প্রেম বিবাহ যোগ কাকে বলে। কুষ্টিতে নির্দিষ্ট কিছু ঘরের মালিক ও গ্রহ একত্রিত হলে জাতকের জীবনে প্রেমের সম্পর্ক ও তা থেকে বিবাহ যোগ তৈরি হয়। যেমন শুক্র গ্রহ প্রেম ও বিবাহের কারক গ্রহ এবং এটি ব্যক্তির জীবনে সৃজনশীল দিক যেমন সৌন্দর্য, জাঁকজমক, যৌনতা ইত্যাদির অধিপতি শুক্র গ্রহ। এটি নারী শক্তির সর্বশ্রেষ্ঠ প্রতীক। তবে মঙ্গল গ্রহ সম্পর্কের মধ্যেকার উৎসাহ, শক্তি এবং আবেগের প্রতীক। মঙ্গল আমাদের ভেতরের আগুনও বটে। রাহু গ্রহ তার নিয়ম ভঙ্গকারী স্বভাবের জন্য এমনিতে কুখ্যাত, তাই একগুঁয়েমি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু লগ্নে বা কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলে এর প্রভাব উচ্চ হয়। যখন রাহু সপ্তম ভাবের সাথে সম্পর্ক স্থাপন করে তখন তা একটি অপ্রচলিত এবং ঐতিহ্যহীন বিবাহ ইঙ্গিত দেয়। আমাদের মন ও মেজাজের নিয়ন্ত্রণ করে চন্দ্র। প্রেমযোগ যাচাইয়ের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চন্দ্র, কারণ অনুরাগ ও প্রণয়ের বিষয়ে আমাদের মনের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ঠিক যেমন বন্ধুত্ব এবং বুদ্ধিমত্তা হৃদয়ের মিলনের নেতৃত্ব দেয়, তেমনি প্রেম বিবাহের ভবিষ্যৎবাণীর জন্য বুধের তারুণ্যের শক্তি যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। কর্কট, বৃশ্চিক ও মীনের মতো সংবেদনশীল ও আবেগপূর্ণ রাশিগুলো সম্পর্কে এবং ঝোঁকের মতো ক্ষেত্রে নেতৃত্ব দেয়, কারণ এমন গভীর ভালোবাসাকে প্রকাশ করতে তীব্র আবেগ এবং সহানুভূতির প্রয়োজন হয়, যা আপনাকে সেই ব্যক্তির সাথে বাকি জীবন কাটানোর জন্য প্রস্তুত করে তোলে। প্রেম বিবাহের জন্য কয়েকটি সর্বাধিক প্রচলিত যোগ আছে। জাতকের জন্মকুণ্ডলিতে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতির মধ্যে সম্পর্ক প্রেম বিবাহের সম্ভাবনাকে আরো শক্তিশালী করে তোলে। শর্ত থাকে যে পঞ্চম ও সপ্তম ভাবের অধিপতিদের মধ্যে রাশি বিনিময় বা দৃষ্টি সম্পর্কে থাকা অথবা তারা কুণ্ডলীর যে কোনো স্থানের একত্রে অবস্থান করে। যদি পঞ্চম ও সপ্তম ভাবের অধিপতি লগ্নপতি বা লগ্নপতির চেয়ে শক্তিশালী হন, তবে এটি প্রেম মিলনের এক মনোমুগ্ধকর যোগ সৃষ্টি করে। যদি চন্দ্রের সপ্তম ভাবে অধিপতির সাথে সম্পর্ক থাকে অথবা শনি বা মঙ্গলের দৃষ্টি থাকে, কারণ পঞ্চম ও সপ্তম ভাবের সম্পর্ক হৃদয়ের মিলন নিশ্চিত করে। যদি পঞ্চম ও সপ্তম অধিপতি উভয় বক্রী হয়, আমরা ইতিমধ্যেই জানি যে একাদশ ভাব ব্যক্তিগত ইচ্ছা, আকাঙ্ক্ষা ও প্রতীক এবং পঞ্চম ভাব পরিবারের বংশবৃদ্ধি বা বংশবৃদ্ধির নির্দেশ করে। সুতরাং দ্বিতীয় ও একাদশ এবং পঞ্চম ও সপ্তম ভাবের মধ্যকারক এবং পঞ্চম ও সপ্তম ভাবের মধ্যকারক সংযোগও বিবেচনা করা যেতে পারে। এই সংযোগটি হতে পারে দৃষ্টিপাত কুণ্ডলীর শুভ গ্রহের অধিপতিদের একত্রে অবস্থান অথবা দ্বিতীয়, পঞ্চম, সপ্তম ও একাদশের ভাবের অধিপতিদের বিনিময়। যখন এই ঘরগুলির দশা সক্রিয় থাকে এবং গোচরের মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয়, তখন প্রেম বিবাহের সম্ভাবনা বেড়ে যায়। প্রেমের বিবাহের ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণীয় যে পাত্রীর লগ্ন রাশি যে পাত্রীর কুণ্ডলী ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে ভাবের অধিপতি না হয়। ছেলেদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ছেলের লগ্ন মেয়ের কুণ্ডলীর ষষ্ঠম, অষ্টম বা দ্বাদশ ভাবের অধিপতি হওয়া উচিত নয়। এই পরিস্থিতিতে বিয়ে করা ভালো সিদ্ধান্ত নয়, কারণ এটি স্বাস্থ্য ও দাম্পত্য জীবনে গুরুতর সমস্যা নিয়ে আসে। ছেলে ও মেয়ে উভয় লগ্নপতি একই হলে তা অত্যন্ত ইতিবাচক বলে গণ্য হয়। গুণের স্তর উপযুক্ত না হলেও লগ্ন ও সপ্তম ভাবের অধিপতি একই হলে জ্যোতিষীরা বিবাহের পরামর্শ দেন, কারণ এটি দম্পতিদের মধ্যে সুখ এবং বোঝাপড়াও নিয়ে আসে। তাহলে আজ এই পর্যন্ত। ধন্যবাদ।